বাংলাদেশের সংসদীয় কাঠামো নিয়ে প্রস্তাবনা তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা টিআইবি। দেশ পরিচালনায় নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকতে একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না বলে প্রস্তাব করা হয়েছে। এছাড়া একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলেও টিআইবি তাদের প্রস্তাবনায় তুলে ধরেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, যিনি একাধারে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করে গেছেন। সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে এমন নজির নতুন নয়। বর্তমানে পরিবর্তিত এই সময়ে সুযোগ এসেছে এমন একচ্ছত্র আধিপত্য ও কর্তৃত্ববাদ বন্ধের। সেই বিষয়টি উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রস্তাবনায়। রাজধানীতে বুধবার সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। টিআইবি মনে করে সময় এসেছে বিগত দিনের শাসন ব্যবস্থা পরিবর্তনের। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কিছু প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি। আমরা কিন্তু চাই রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দলের ভিতর থেকে হতে হবে। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কাঠামো তৈরির কথা বলছি, কতগুলো প্রিন্সিপালস তৈরি এস্টাবলিশ করার কথা বলছি, যেটি একটা জাতীয় ঐক্যত মুখ্যমন্ত্রী বাহিনীকে তারা স্বীকার করে নেবেন, মেনে নেবেন এবং সেটা আবার চর্চা করবেন। চর্চা করার জন্য চর্চা থেকে বিচ্যুত হলে ব্যবস্থা করার সুযোগ থাকবে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও একই ধরনের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা চলছে বলে অভিযোগ টিআইবির। রাজনৈতিকভাবে যারা লাভবান হবেন, তারা যদি এই আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। আর যদি মনে করেন যে যারা মানে বেনিফিশিয়ারি হবেন বা সুবিধাভোগী হবেন এই পরিবর্তনে, তারা যদি মনে করেন এটা আমাদের সময়, তাহলে সব বিনষ্ট হয়ে যাবে। অর্থ পাচার রোধে 5টি সংস্থার সমন্বয়ে স্থায়ী টাস্কফোর্সের প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। দুদক, বিএফআইও, ইন্ডিয়া, সিআইডি এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয় এদের সম্পৃক্ত করে একটি টাস্কফোর্স গঠন করে প্রক্রিয়া এমনভাবে শুরু করা যাতে করে বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের দুর্নীতির সাথে জড়িত ছিলেন কার্যকরভাবে জবাবদিহির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তত 50% কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচনের প্রস্তাব করে টিআইবি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।